অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেট একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার বলছে বিএনপি। রাজনৈতিক দল ও জনগণের মতামত নিয়ে প্রণয়ন করলে বাস্তবসম্মত হতো বলে মনে করছে দলটি। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে কর খেলাপিদের পুরস্কৃত করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই বাজেট দেশের দারিদ্র্যের হার বাড়াবে বলেও মনে করেন তিনি। রুদ্র রফিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। গেল 2 জুন 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করে সরকার। অন্তর্বর্তী সরকারের এই বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। সহযোগিতামূলক পদ্ধতি সেবা প্রদান। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার। কালো টাকা সাদা করার সুযোগকে নিয়মিত কর প্রদানকারীদের প্রতি অবিচার করা হবে বলে জানান খসরু। কালো টাকা সাদা করার সুযোগ কর ফাঁকি প্রদানকারীদের পুরস্কৃত করছে। ভ্যাট বৃদ্ধির মাধ্যমে বরাবরের মতো করের বোঝা সাধারণ জনগণের কাঁধে চাপানো হয়েছে। ইতিমধ্যে 27 লক্ষ মানুষ হতদরিদ্রের পর্যায়ে চলে গেছে অলরেডি, এবং এইটা তো এই ধারা চলতে থাকলে আরও মানুষ দরিদ্রের সীমার নিচে চলে যাবে। যে বৈষম্যহীন সমাজের জন্য আন্দোলন হয়েছে তার প্রতিফলন এবারের বাজেটে নেই বলেও জানান তিনি। বিশেষ করে মূল কাঁচামালের জন্য। রুদ্র রফিক, RTV, ঢাকা।